নমস্কার বন্ধুরা, আজকের আমি পেঁপে আর আলু দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা মাছ মাংসের স্বাদকেও হার বানাবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নেব। তো চলুন দেখে নিই কীভাবে এই পেঁপে আলুর রেসিপিটি তৈরি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো অর্ধেকটা পেঁপে নিয়েছি। এবারে পেঁপেটাকে আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো করে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, তবে এই রেসিপিটির জন্য একটু চৌকো চৌকো করে কাটলে কিন্তু রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে দেখুন পেঁপেটাকে মাঝখান থেকে 4 ফালি করে নিলাম, নিয়ে আর মাঝখানের অংশটাকে পুরোটা বাদ দিয়ে আর এটাকে আমি দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলেও এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে যদি রান্না করার পদ্ধতিটি এইরকম থাকে। দেখুন এইরকম করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পেঁপে একই রকমভাবে কেটে নিয়েছি আর পেঁপের সঙ্গে আমি একটা আলু ব্যবহার করছি। আলুর পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমি এখানে অর্ধেকটা পেঁপের জন্য এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করছি। অর্ধেকটা পেঁপে আপনাদের ওজনে যদি বলেন 500 গ্রাম ওজন হবে। এবারে দেখুন পেঁপের সাইজ করে আলুগুলোকে ঠিক এই রকম করে কেটে নিতে হবে। প্রত্যেকটা আলু আর পেঁপে আমি কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেল। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য পেঁপে আর আলুটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো। এবারে তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। লবণ আর হলুদটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি একদম সহজ সরল তবে সাধারণ, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এবার ওই তেলের মধ্যে প্রথমে আলু আর তারপরে পেঁপে একই সঙ্গে ভাজা করে নেব। ভাজাটা এমনভাবে করতে হবে যেন পেঁপে আর আলু মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ হয়ে যায়, তাহলে দেখবেন রান্নাটা বেশ মাখা মাখা খেতে হবে। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, রেখে ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া পেঁপেটাকে লালচে করে ভেজে নেব। প্রথম থেকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এবারে ঢাকনা দিয়ে রাখলাম আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে পেঁপে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনের জন্য তৈরি করতে পারেন অথবা আমিষ দিনের জন্য তৈরি করতে পারেন, তবে আজকের রান্নাটা আমি কোনো রকম রসুন আর পেঁয়াজ ব্যবহার করছি না। নিরামিষ পদ্ধতিতে হলে কি হবে, রান্নাটা খেতে কিন্তু আপনার মাছ মাংসের স্বাদকেও হার বানাবে, এতটাই টেস্টি খেতে হবে। দেখুন পেঁপেটাকে ঠিক এইরকমভাবে একটু ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম, রেখে নরম করে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে পেঁপে আর আলুটাকে ঠিক এইরকম লালচে আর নরম করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য পেঁপে আর আলুটাকে ঠিক এইরকম করে আমি ভেজে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এই রকম করে একটু ভেজে নিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু বেশ ভালো খেতে হয়। এই দেখুন পেঁপেটা আমার ভাজা পেঁপে আলু রেডি হয়ে গেল। এবার ওই কড়াইটা আবার গ্যাসের উনুনে বসিয়েছি আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে তার মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে দিলাম, অল্প একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। সমস্ত ফোড়নটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ বেরোবে তারপরে আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো ছোট ছোট করে ফালি করে দিয়েছি। টমেটোটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। টমেটোটার সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা পড়া মাত্রই টমেটোটা দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে, এতে করে রান্নাটা বেশ মাখা মাখা খেতে হবে। এবারে টমেটো আর লবণটাকে তেলের মধ্যে ভাজবো। তারপরে আমি এখানে দিয়ে দেব, এখানে দেখুন ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা। আমার এখানে 500 গ্রাম পেঁপে জন্য আমি এখানে সমস্ত উপকরণের পরিমাণটা আমি শেয়ার করছি, তবে আপনারা নিজেদের পেঁপে আর আলুর পরিমাণের উপরে আপনারা সমস্ত উপকরণ নিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। যে মশলাগুলো আমরা নিত্য রান্নায় ব্যবহার করি সেইগুলোই ব্যবহার করলাম। এবারে মশলাটাকে দিয়ে টমেটো আর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব।
কষানোর সময় অল্প একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে করে কষানোটা ভালো হয়। মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে, এতে করে টমেটো নরম হয়ে যাবে আর মশলাটাও দেখুন কত সুন্দরভাবে তেলের থেকে আলাদা হয়ে যাবে। এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আগের থেকে ভেজে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দিতে হবে। পেঁপে আলুটা মশলার সাথে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। রেসিপিটি একদম সহজ সরল এবং সাধারণ। এই দেখুন পেঁপেও অনেকটাই নরম হয়ে গেছে, আলুও তো খুব সুন্দরভাবে নরম হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো। এই রান্নাটা হবে একটু গামাখা, আপনারা নিজেদের মতো করে ঝোলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মশলাটাও খুব সুন্দরভাবে দেখুন চারিদিকটায় ছড়িয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দেবো। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে ভেঙে দিয়ে দিতে পারেন। আর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তার মধ্যে দেখুন আর একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর এর মধ্যে 1 চামচ সাদা জিরে 1 চামচ কালো জিরে খুব ভালো করে কম আঁচে রেখে ভেজে নেব। এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আপনারা এই রান্নাটা রুটি, পরোটা, ভাত এমনকি মুড়ি দিয়েও খেতে পারবেন, বেশ ভালো লাগে। এই দেখুন এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। যত করে মশলাটা ভেজে নিচ্ছিলাম তার মধ্যে দেখুন আমি সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কম আঁচে যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম, মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে একদম গামাখা হয়ে গেছে রান্নাটা। এবারে পেঁপে আর আলু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এখন আমি সবার শেষে দিয়ে দেবো ওই যে ভেজে নেওয়া যে মশলাটা, ওটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দেব। এই মশলাটাকে দেওয়ার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও বন্ধুরা এইরকমভাবে পেঁপে আলুর রান্না করে দেখতে পারেন। সত্যি কথা বলতে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। এবারে আমি এখানে 1.5 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, বাকিটা রেখে দিয়েছি অন্যান্য রান্নাতে আমি অন্য সময় ব্যবহার করব। এই দেখুন রান্নাটা আমার একেবারেই তৈরি হয়ে গেল। এবারে সবার শেষে আমি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো দিয়ে এটাকে নামিয়ে রাখবো। তো আজকের আমার পেঁপে আলুর রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আর নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। সবার শেষে দেখুন কিছুটা ধনেপাতা আমি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবে ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট রেখে দেব। এতে করে ভাজা মশলার গন্ধ, ধনেপাতার গন্ধ সব কিছু মিলিয়ে রান্নাটা বেশ সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হবে। এবারে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়। পেঁপে আলু একঘেয়েমিভাবে রান্না না করে মাঝের মধ্যে এই রকমভাবে একটু রান্না করে দেখতে পারেন। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেশ খুশি হয়ে খায়, আর বুঝতেই পারবে না যে আপনারা এটা পেঁপে দিয়ে রান্না করেছেন। এই দেখুন এবারে একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নানা রকম রেসিপি নিয়ে।